এই সময় জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা প্রথম একক অ্যালবাম জ্যামিতির ভালোবাসার টাইটেল গানটির মাধ্যমে শ্রোতাদের মন কাড়েন তিনি। কম বয়সে সঙ্গীত ক্যারিয়ার শুরু করলেও নিজের মেধা, পরিশ্রম এবং সুমধুর কণ্ঠের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন অল্প সময়ের মধ্যেই। অনেক চড়াই উতরাই পেরিয়ে চলচ্চিত্র, অ্যালবাম ও স্টেজে এখন শক্ত একটি অবস্থানে রয়েছেন কণা। অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া কণা সম্প্রতি আলোচনায় এসেছেন রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার দুষ্টু কোকিল গানের মধ্য দিয়ে। মজার ব্যাপার হলো, পুরো গান রিলিজের আগেই দুষ্টু কোকিল ডাকেরে গানটি দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। পরবর্তীতে সিনেমা রিলিজের বেশ কিছুদিন পরে এই গান ইউটিউবে রিলিজ দেওয়া হলে রীতিমতো ট্রেন্ডিং, ভাইরাল বা তুমুল জনপ্রিয়তা বলি সব ক্ষেত্রে জায়গা করে নিয়েছে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আলাপচারিতার সময় আকাশ সেনের সুর, কথা ও সঙ্গীতে দুষ্টু কোকিল গানটিতে কণ্ঠ দেয়া কণা জানান, গানটি গাইবার অফার আসা থেকে শুরু করে গান গাইবার অভিজ্ঞতা সহ আরও নানা বিষয় নিয়ে। সেখানে জানা যায় যে আকাশ সেন কণাকে দুষ্টু কোকিল গানের ডেমো 4 লাইন পাঠিয়েছিল, কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ার কারণে কণা রিপ্লাই দিতে পারেননি। পরে আকাশ সেন তার সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন, তুমি কি এই গানটা করবা? এই কথা শুনে কণা সঙ্গে সঙ্গে গানটা গাইবেন বলে জানিয়ে দিয়েছিলেন। গানটি রেকর্ড করার সময় কণা বুঝতে পেরেছিলেন এটা হিট হবে, তবে এত বড় স্কেলে যে সাফল্য আসবে সেটা ছিল কল্পনার বাইরে। সেই অভিজ্ঞতা জানান দিতে যে কণা জানান, আসলে এতদিনের অভিজ্ঞতায় গান সম্পর্কে একটা আমেজ কিন্তু রেকর্ডিংয়ের সময় আমরা পেয়ে যাই। এই গানটি গাওয়ার সময় কথা ও সুর সহজে আত্মস্থ হয়ে যায়। রেকর্ড করে আসার পরেও মনের অজান্তে গুনগুন করে গেয়ে ফেলতাম গানটি। তবে এত দ্রুত একটি গান সুপারহিট হয়ে যাবে সেটি তখন ভাবতে পারিনি। কিন্তু ঈদের দুদিন পর যখন তুফান সিনেমাটি হলে গিয়ে দেখলাম, তখনই দর্শকের উত্তেজনা লক্ষ্য করি। আমি নিজেও পুরো গানটি তখন প্রথম দেখেছি দর্শকের সঙ্গে বসে। এরপর শুধু অপেক্ষা করছিলাম কখন ইউটিউবে পুরো গানটি ছাড়া হবে। কণা আরও বলল, দুষ্টু কোকিল গানটি তো দারুণ হয়েছেই, সেই সঙ্গে তুফানের মতো সিনেমায় গানটি ব্যবহার করার ফলে এত দ্রুত আমরা এত দারুণ রেসপন্স পেয়েছি। শাকিব খানের উপস্থিতি, মিমি চক্রবর্তীর পারফরমেন্স, কোরিওগ্রাফি সব মিলিয়ে গানটি অন্য মাত্রা পেয়েছে। উল্লেখ্য, শাকিব খানের দিল দিল সহ বেশ কিছু সুপারহিট গান উপহার দিয়েছেন কণা। আবার রায়হান রাফির সঙ্গে তো তার প্রথম সিনেমা থেকে দারুণ দারুণ গান করার সুযোগ পেয়েছেন কণা। আকাশ সেনের সঙ্গেও কণার কেমিস্ট্রি খুব ভালো। রেশমি চুড়ি থেকে শুরু করে দুষ্টু কোকিল অনেকগুলো হিট গান আমাদের একসঙ্গে উপহার দিয়েছেন এই জুটি। বসগিরি চলচ্চিত্রের দিল দিল দিল, পোড়ামন 2 চলচ্চিত্রের ওহে শ্যাম এবং বিশ্বসুন্দরী চলচ্চিত্রের তুই কি আমার হবিরে গানের জন্য 3 বার সেরা গায়িকা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন কণা। মিলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে সেসব কিছু ছাপিয়ে গেছেই বলে মনে হচ্ছে দুষ্টু কোকিল গানের অসাধারণ জনপ্রিয়তার কাছে। কণা জাদুকরের কণ্ঠে মাতোয়ারা হননি এমন কোনো বাংলাভাষী শ্রোতা বা দর্শকদের পাওয়া যাবে বলে মনে হয় না। সব মিলিয়ে গানের পাখি কণার ক্যারিয়ারের নতুন মোড় নিয়ে এসেছে দুষ্টু কোকিল। সামনের দিনে কণা আমাদের এভাবেই মুগ্ধ করে যাবেন, এটাই কামনা।